হ্যাঁ, ঠিক ধরেছ। আজকের যে ভিডিওটা সেটা খুদেদের জন্যে। আর এই খুদেদের পরিচালনা কে করে? অবশ্যই বলতে হবে না, তার মা বাবা গুরুজনরা এদের পরিচালনা করে। তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওতে দেখো কত ছোট্ট কিউট বেবি থেকে শুরু করে আরেকটু বড় সবাই হই হুল্লোড় করে খেলছে। কেউ বাবার সাথে এসছে, কেউ মায়ের সাথে এসছে, কিন্তু আসার পরে কয়েকজনা প্রথমে নামে, তারপরে তাদের হই হুল্লা ফ্ল্যাট থেকে লুকে লুকে দেখে যে অন্যান্য বাচ্চারাও এসে গেছে কিনা। বাচ্চাদের তখন দেখতে হয় কি মজা, ওই দেখো দৌড়ে দৌড়ে নেমে আসছে। তার মানে এইটা পরিষ্কার আমরা বলি যে মোবাইল উপরে বাচ্চারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ডিভাইস বেস করে ওরা বড় হচ্ছে, বুদ্ধি সংকীর্ণ হয়ে যাচ্ছে, লোকের সাথে মেলামেশার ক্ষমতা কমে যাচ্ছে। এইগুলো যদি বলা হয় তাহলে মানে ওদের উপরে কেমন যেন একটা ইনডাইরেক্ট দোষারোপ করার মতো শুনতে লাগছে। অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা অন্য। আমরা যদি বড়রা নিজেরা নিজেদের কন্ট্রোল করি, ঠিক আছে, টেকনোলজির দরকার জীবিকার জন্যে, চলার জন্যে, ইভেন সাধারণ একটা অ্যাপ না থাকলে আমরা নিজেদের তরিতরকারি বাজারটা পর্যন্ত করতে পারছি না এই বর্তমান দুনিয়ায়। কিন্তু সেইখানে সাথে সাথে আমাদের দেখতে হবে আমাদের সমাজ সংস্কৃতি, একে অপরের সাথে মেশা, একে অপরের সুখ দুঃখে শেয়ার করা। এইগুলো যদি আমরা এইগুলোর সাথে সাথে মানে টেকনোলজির উন্নতির সাথে সাথে তার সাথে আমরা যদি এই সব ওপেন এয়ারে বাচ্চাদের ইনভলভ করি, তাদের খেলতে শেখাই, তাদের গাইড করি, তাহলে দেখা যাবে যে আমাদের উপরে যান্ত্রিক যে প্রভাব, এই যান্ত্রিক প্রভাব পড়বে না। বাচ্চারা অতি সাবলীল, অতি সুন্দরভাবে তৈরি হবে এবং তাদের মানসিক বিকাশ অনেক বেশি বাড়বে। সে যখন বুঝতে পারবে যে না, স্কুলে এই পড়াটার জন্যে তারও টেনশান হচ্ছে, তখন মনে হবে যে না, এটা তো শুধু আমার একার হচ্ছে না। কিন্তু যদি সে একটা ডিভাইস কেন্দ্রিক হয়ে যায়, সে যদি শেয়ার না করতে পারে, তখন তার মনে হবে যে এটা আমার কাছে বোঝা। ধীরে ধীরে তার মধ্যে একটা মানসিক অস্থিরতা, একটা রাগের ভাব তৈরি হবে। কিন্তু সবার সাথে মিশে যদি সবার সাথে শোনে যে এটা তার একার প্রবলেম নয়, এরকম হয়, এটা ভেরি কমন, তখন তার কাছে সেটা বোঝা হবে না। সে একে অপরের সাথে শেয়ার করবে, কেমন করে সে করেছে সেটা জানবে। এটাতে কি বলা হয় যে এরা নিজেদের যে সমবয়সী বাচ্চা, এই বাচ্চাদের সাথে একসাথে খেলাধুলার মাধ্যমে সামাজিকতা, পড়াশোনার কথা, সব কিছু সে শিখতে শুরু করে। আর শেখে কেমন? একটা গ্রুপের মাধ্যমে শিখলে, আমরা যদি আমাদের এজের কথা ভাবি, তাহলে একটা গ্রুপের মাধ্যমে শিখলে খুব তাড়াতাড়ি শিখে যায় এবং সেটা তার কাছে বোঝা মনে হয় না। মনে হয় আরে সব বাচ্চাই তো এরকম করছে, তো আমার জন্য কেন বোঝা হবে। দেখো তোমাদের কি ভালো লাগছে? ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিলে আমার ভালো লাগবে, কেন আমি চাই নতুন নতুন সব ভিডিও করতে এবং সবার সাথে শেয়ার করতে। এই ভিডিওটা বাচ্চা থেকে বড় সবাই দেখতে পারে। আর একটা কথা বলি, এই বাচ্চাগুলোর পরিচালনা কে করছে? আমরা করছি। তো আমাদের প্রথমে নিজেকে কন্ট্রোল করতে হবে, ডিসিপ্লিন লাইফ, নিজেদের খেলাধুলা সম্বন্ধে নলেজ রাখতে হবে।